হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ মাল্টিপল ওয়ে মেক অ্যাভেলেবল অফলাইন অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডে আমরা যখন কাজ করতে যাই তখন আমাদের কি অনলাইনের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা আছি যে আমাদের অনলাইনে মানে ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা চাই কী করার জন্য গুগল স্লাইডের মধ্যে আমরা কাজ করার জন্য। তো সেই বিষয়টা কীভাবে ব্যবহার করতে পারি আজকে বলছি আমরা ওইটা দেখবো। আর এটা আমরা একাধিকভাবে ব্যবহার করতে পারি। তাহলে এটা আমাদের ব্যবহার করার জন্য প্রথমে আমরা চলে আসবো আমাদের গুগল স্লাইডে। তাই গুগল স্লাইডে আপনার ঢোকার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর আমরা এখান থেকে সার্চ দিয়ে অথবা চাইলে আমরা গুগল ড্রাইভ থেকে এমনকি আমরা গুগল অ্যাপস থেকে এখান থেকে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে ঢোকেন না কেন প্রথমে আপনার কী থাকতে হবে, আপনার যেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে ঢুকবেন সেটা সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পর আপনার ওদের এই স্লাইডে ক্লিক করেন, বাস আপনার গুগল স্লাইডে চলে আসতে পারবেন। বাস আমরা গুগল স্লাইডে চলে আসলাম। বাস আসার পরে ধরুন আমরা বলছি যে একাধিক ওয়েতে আমরা কি করব, যে আমাদের যে আমরা কাজটা করব গুগল স্লাইডে, তো সেটা আমরা ধরেন যে আমাদের প্রেজেন্টেশন তৈরি করা থাক বা নতুন আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে করি মানে যেটা করতে চাই সেক্ষেত্রে অফলাইনে ব্যবহার করার বিষয়টা করার জন্য এখানে আমরা ধরুন যে প্রথমে আমরা চাইলে ইচ্ছা করলে আমরা এটা সেটিং করে নিতে পারি। যে কীরকম, আমরা যদি এই যে এখানে যাই আমরা এই অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যে সেটিং, আমরা যদি সেটিংয়ে ক্লিক করি, করার পর এখানে কিন্তু আমাদের অফলাইনটা বর্তমানে এটা কী করা আছে, এখানে ধরেন আমাদের ডিজেবল করা আছে। তো আমরা যদি অফলাইনে ব্যবহার করব তো সেটা যদি আমরা এখান থেকে ইনেবল করে দিই তাহলে কিন্তু আমরা যেই প্রেজেন্টেশনটা অফলাইনে ব্যবহার করতে যাই জাস্ট খালি আমাদের এখানে এটা ক্লিক করলে আমরা ব্যবহার করতে পারবো। তো কীরকম বিষয়টা আমি দেখাচ্ছি। তো এখন এটা কি করলে আপনার যদি এখানে অন করে দিই, আমরা এই যে অন করে দিলাম, তো এটা কিন্তু আমাদের অফলাইনটা আমরা অন করে দিলাম যে অফলাইনে ব্যবহার করতে পারবো। তো এইটা যদি আমরা অন করি সেক্ষেত্রে কী কাজটা করবো, এই যে লেখা আছে ক্রিয়েট, ওপেন অ্যান্ড এডিট রিসেন্ট গুগল ডক্স ফাইল ডিভাইস ওয়াইল অফলাইন। তো এটা পরে দেখবেন লানমোড়ে আরও দেওয়া আছে যে কী কী বিষয় আপনি অফলাইনে মুডে থাকলে করতে পারবেন আর কোনগুলো ধরেন আপনি করতে পারবেন না, সেই বিষয়ে কিন্তু এখানে লেখা আছে। তো এখন আমরা ধরেন এটা অন করার পর আমাদের ওকেতে ক্লিক করি, বাস আমাদের এটা অফলাইনটা কী হয়ে গেল, আমাদের অন হয়ে গেল। তো অন হওয়ার পরে এখন আমরা চাইলে আমাদের এখান থেকে যেই প্রেজেন্টেশনটা আমরা অফলাইনে ব্যবহার করতে যাই আমরা যদি কী করি, এই যে থ্রি ডট আমরা এখানে ক্লিক করি, করার পর এদের লেখা আছে অ্যাভেলেবল অফলাইন, আমরা যদি এইটা ক্লিক করি বাস আমাদের এটা অফলাইনে এখন অ্যাভেলেবল হয়ে গেল। আবার যদি মনে করেন আমরা এই যে এখানে যাই, যার পরে এই যে অ্যাভেলেবল অফলাইন এখানে যদি আমরা ক্লিক করি বা এই যে এটা যেটা দেওয়া আছে এটা যদি আমরা এদিকে টান দিই বাস এটা আমাদের কি হয়ে গেল, এখন আমরা অফলাইন ব্যবহার করতে পারবো। এইভাবে করতে পারেন। অথবা আপনি যদি কোনো প্রেজেন্টেশন ওপেন করে নেন, যেমন আমি এটা ওপেন করে নিচ্ছি, বাস ওপেন করার পরে এখন এখান থেকে আমরা করতে পারি কিভাবে, সেটা যদি আমরা এই যে এখান থেকে ফাইল মেনুতে বা ফাইল টেপে যাই, বাস ফাইল মেনু বা ফাইল টেপে আমরা গেলাম, যার পরে ধরুন এখানে কিন্তু মেক অ্যাভেলেবল অফলাইন অপশনটা আসুক, দুই ডট হচ্ছে, বাস আমরা এই যে এখান থেকে আবার যাই, যার পরে এই যে মেক অ্যাভেলেবল অফলাইন আমরা যদি এই যে এখানে এখন ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ডকুমেন্ট নাও অ্যাভেলেবল অফলাইন, এটা কিন্তু এখন অফলাইনে ব্যবহার করতে পারবো। যেহেতু আমাদের প্রথমে আমরা কি করছি সেটিংয়ে আমরা অন করে দিছি, এই কারণে আপনার যে প্রেজেন্টেশনে যাবেন সেটা আপনার ধরেন যে এখানে ফাইলে গিয়ে করতে পারেন অথবা এই যে এখান থেকে করতে পারবেন। এই যে এখন অপশন দেওয়া আছে, এই যেটা আমাদের কোনটা অপশন, এই যে সি ডকুমেন্ট স্ট্যাটাস, এই যেটার মধ্যে এটা ক্লিক করবেন, করার পর এটা কিন্তু আমাদের এই যে করা হয়ে গেছে, দিস ডকুমেন্ট ইজ রেডি ফর অফলাইন ইউজ, এটা করা হয়ে গেছে এখান থেকে এই কারণে। তাহলে আপনি এখান থেকে যে করতে পারতেন, বাস এগুলো ধরুন আমরা এখান থেকে করতে পারি। তাছাড়া এই সেম বিষয়টা আমরা চাইলে গুগল ড্রাইভ থেকে করতে পারি। যেমন আমি যদি গুগল ড্রাইভে যাই, ধরুন এখান থেকে আমি চলে আসি, এই যে এখানে গুগল অ্যাপস থেকে আমি ড্রাইভে গেলাম, যাওয়ার পরে এখন গুগল ড্রাইভে আসার পরে আমার কোন প্রেজেন্টেশনটা করবেন বা ধরুন আমি এটা করবো, তাহলে এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, বাস থ্রি ডটে ক্লিক করার পরে এই যে আমাদের এখন অপশন দেওয়া আছে, আমাদের এখানে আসুক অপশনটা লোড, একটু লোড হচ্ছে, বাস লোড হওয়ার পরে এই যে ধরুন অপশন দেওয়া আছে মেক অ্যাভেলেবল অফলাইন, এই যে এখন এখানে ক্লিক করলেই এই যে এখানে ক্লিক করলেই কাজটা করবে। তো এইভাবে কিন্তু আপনি চেক করে সরাসরি গুগল ড্রাইভ থেকে যাই করতে পারেন। বাস আবার যদি মনে করেন আমরা ওই সেটিংয়ের অপশন থেকে আমরা যদি এটা অন না করে অফ করে রাখি তাইলে কি হবে, যেমন আমি দেখাচ্ছি, আবার এখানে আমি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করে আবার চলে আসি, বাস আসার পর আমরা যদি এই যে এখান থেকে যদি সেটিংয়ের অপশনটা আমার এখানে অন করা না থাকে, ধরুন এটা আমি অফ করে রাখলাম, অফ করে রাখার পরে আমি এখন ওকেতে ক্লিক করে অফ করে রাখছি। তো অফ করে রাখার পরে এখন যদি মনে করেন আমি কাজটা করতে যাই, যেমন আমি গুগল ড্রাইভে গেলাম, যার পরে যেহেতু অফ করা আছে রিলোড দেন আমি, বাস সেটিং আমার এখান থেকে অফ করে রাখছি। এখন যদি আমি কোনো প্রেজেন্টেশনে যাই, বাস ধরুন এই প্রেজেন্টেশনটা করবো, তো এই যে এখানে ক্লিক করলাম, বাস এই যে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমার এই যে অপশনটাই ধরেন যে মেক অ্যাভেলেবল অফলাইন, এটা কিন্তু ডিজেবলে আছে। এখন কি বলছে, মাউস পয়েন্টে নেওয়ার পরে বলছে যে টার্ন অন অফলাইন অপশন ইজ সেটিং, তা সেটিং থেকে টার্ন অন অপশনটা বলছে আপনার কি করার জন্য, অন করে দেওয়ার জন্য। মানে এটা যদি আপনি অফলাইনের অপশনটা যদি আপনি অন করে দেন তখন এইটা এখানে ইনেবল হবে, এছাড়া কিন্তু এটা ডিজেবল আছে, ক্লিক করলে কাজ করবে না, তখন গুগল ড্রাইভ থেকে করবেন।
গুগল ড্রাইভ থেকে সারা যদি আমরা এমনি করতে যাই, যেমন এমনি ধরুন আমরা কোন জায়গা থেকে করবো, এখান থেকে করবো, ধরুন এটা করবো, তো বা এটা করবো, এটা আমি সিলেক্ট করলাম, করার পর এই যে অ্যাভেলেবল অফলাইন, এখন যদি এটা আমি করতে চাই তখন এইভাবে এটা দিলাম, এইভাবেই দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এটা চলে আসছে। বলছে কি আপনার টার্ন অন করার জন্য, যেহেতু সেটিং থেকে টার্ন অন করা না, টার্ন অফ করা আছে, এই কারণে টার্ন অন করলেই সেই কাজটা করবে, এটা কিন্তু করবে। অথবা ধরুন আপনি যদি প্রেজেন্টেশন ওপেন করে নেন, তার মানে এটা ওপেন করলাম, বাস ওপেন করার পরে আমাদের আসুক, বাস ওপেন করার পরে যে কোনো প্রেজেন্টেশন বা আপনি নতুন কোনো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলেও সেম বিষয়টা আপনার হবে। এখান থেকে আপনি আসার পরে এই যে এখানে যান, সি ডকুমেন্ট স্ট্যাটাস, এখানে যান, যার পরে এই যে টার্ন অন, মানে সব জায়গায় টার্ন অন চাবে, কেন, যেহেতু আপনার সেটিং থেকে টার্ন অনের অপশনটা আমরা কি ডিসেবল করা আছে, যদি সেখান থেকে ইনেবল করতাম তাহলে কিন্তু এটা আসতো না, যেহেতু এখানে সেখানে অফ করা আছে, এই কারণে প্রত্যেক জায়গায় টার্ন অন আসবে। আসলে টার্ন অন দিলেই আপনার এখানে আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে হবে, অর্থাৎ আপনার ফাইলে যান, ফাইলে গিয়ে এখান থেকে করলেও সেম বিষয় আসবে, এখানে যান, মেক অ্যাভেলেবল অফলাইন, এখন এটা চলে আসছে। এখন এই যে টার্ন অন দিলে এই যে এখানে লেখা আছে টার্ন অন অফলাইন টু অ্যাক্সেস ফাইল উইথাউট অ্যান ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন ছাড়া এখানে কি করতে হবে, আমরা অফলাইনে আমাদের এই যে প্রেজেন্টেশনটা মানে ফাইলটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা টার্ন অন দিলে এই কাজটা করবে। তো এই বিষয়টা কিন্তু বলছে, তাই টার্ন অন আমরা ধরুন এখান থেকে দিচ্ছি, যেমন আমি টার্ন অন দিয়ে ক্লিক করলাম, আচ্ছা টার্ন অন এই যে এখানে হয়ে গেল। হওয়ার সাথে সাথে এই যে এখানে বলছে এটা কি করার জন্য, এই প্রেজেন্টেশনটা রিলোড দেওয়ার জন্য, রিলোড দিলে কিন্তু অফলাইনে হয়ে যাবে। তবে রিলোডে ক্লিক করি, বাস রিলোড দিলাম, এখন ধরেন আমার কিন্তু এটা অফলাইনে ব্যবহার করার জন্য কি হয়ে গেল, রেডি হয়ে গেল। তো আপনার যদি এখন নেট কানেকশন নাও থাকে তাহলে আমরা ইজিলি ভাবে এখানে আমরা কি করতে পারবো, অফলাইনে ব্যবহার করতে পারবো। তাহলে এখন ধরেন আমরা যদি ফাইলে আবার যাই, এই যে আমরা ফাইলে গেলাম, বাস ফাইলে যাওয়ার পর এখানে আমাদের যে একটু লোড হচ্ছে, সময় নিচ্ছে, এই যে ধরেন এখানে চলে আসছে। তাই এখন যদি মনে করেন আপনার চান যে আবার অফলাইনে ব্যবহার করবেন না, রিমুভ করে দিবেন, তাহলে এই যে রিমুভ অফলাইন অ্যাক্সেস রিমুভ করে দিতে পারেন, অথবা এখান থেকে করতে পারেন। এই যে সেই ডকুমেন্ট স্ট্যাটাসে যান, তারপরে এই যে এখানে ধরুন দেখাচ্ছে রেডি ফর অফলাইন ইউজ, তাহলে এখানে দেখাচ্ছে যে আপনি অফলাইন ব্যবহার করতে পারবেন। রিমুভ করতে গেলে আমরা যে রিমুভ অফলাইন অ্যাক্সেস এটা ক্লিক করলে বাস অফলাইন অ্যাক্সেস করাটা রিমুভ হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল। অথবা যদি আমরা ধরুন আবার এখানে যাই, বা যাওয়ার পরে এখান থেকে আপনি অফলাইনে রিমুভ করতে পারেন। তো করার জন্য আপনার কোনটা করবেন বা যেটা আপনার করা থাকবে সেটার মধ্যে আমরা যদি যাই, যার পরে এখন তো আমার মধ্যে করাই নেই, প্রথম আমরা অফলাইনে অ্যাভেলেবল করে নিলাম, মানে অফলাইনে এটা ব্যবহারের অ্যাভেলেবল করে নিলাম। এখন যদি আবার এখানে যে এই যে অন করা আছে, অন করা থাকে এরকম আসবে, আবার এটা এই দিকে ক্লিক করেন বা আপনি এখানে টান দিলে হবে, বাস এখন আবার আগের মতো হয়ে গেল। বাস এটা এইভাবে করতে পারেন। সেমভাবে যদি গুগল ড্রাইভ থেকে যাও, আপনার যদি এটা করা থাকে, এই যে এখানে ধরেন অ্যাভেলেবল অফলাইন, এটা আপনি ক্লিক করেন, বাস এখানে কিন্তু হয়ে গেল। আবার এখানে যান, যার পরে এখন ধরেন এটা যে রিমুভ অফলাইন এক্স এটা দিলে রিমুভ হয়ে গেল। এইভাবে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে কি করতে পারেন, যে আপনার এখানে গুগল স্লাইডে আপনার যে প্রেজেন্টেশনটা আপনি করবেন বা করছেন ওইটা কীভাবে জায়গা আছে আপনার ইন্টারনেট কানেকশন ছাড়া, মানে আমরা অনলাইনে ছাড়া কীভাবে আমরা অফলাইনে ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ মাল্টিপল ওয়ে মেক অ্যাভেলেবল অফলাইন অন গুগল স্লাইড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।